গ্রুপ কনসালটেন্সি আয়োজিত কেরিয়ার এক্সপো ইভেন্ট। আমরা গ্রুপ कंसल्टेंसी पक्ष থেকে मेनली मेरी यूनिवर्सिटी का नाम जो है महर्षि मार्कंडेश्वर यूनिवर्सिटी है MMDU। আজকে ইভেন্টে উপস্থিত হয়েছি। হোটেল বেঙ্গল কুটিরে একটা প্রোগ্রাম রেখেছে স্যাররা। বিভিন্ন স্কুলের ছাত্রদের সাথে इंटरेक्ट করছি। तो पूरा नाम है वो फिजिक्स यूनिवर्सिटी है। I am from Swarnim Startup and Innovation University that located in Gujarat, Ahmedabad. मैं बेसिकली यहाँ पे GNIT ग्रुप को रिप्रेजेंट कर रहा हूँ। আমাদের কলেজটার নাম হচ্ছে MCKV ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং। আমার কাছে এখানে এসে খুব ভালো লাগলো, এই যে সব পড়াশোনার ব্যাপারে জানতে পারলাম। মূলত আমি আমার নিট ওরিয়েন্টেড যেগুলো আছে সেগুলো সম্বন্ধে জানতে চাই। খুবই একটা ভালো পরিকল্পনা। হয়তো আমি এক জায়গা থেকে এতদিন জানতে পারতাম, কিন্তু অনেক জায়গা থেকে আজকে পেলাম, তো অনেকটাই ভালো লাগছে এখন। রায়গঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো রায়গঞ্জ কেরিয়ার এক্সপো 2026। আমাদের এই কেরিয়ার এক্সপোটি হচ্ছে আমাদের রায়গঞ্জ হোটেল বেঙ্গল কুটির। এই ইভেন্টটিতে আসে প্যান ইন্ডিয়া অ্যারাউন্ড 40 ইউনিভার্সিটি, বিভিন্ন স্টুডেন্ট আসছে যারা হলো নার্সিং, LLB, তারপর অনেক কিছু কোর্স আছে। এই কোর্সের বিষয়ে এই ইভেন্টে জানতে পারবে। তো চলো আসো। ਨਾ ਦੇ ਦਿਲ ਪਰਦੇਸੀ ਨੂੰ ਤੈਨੂੰ ਨਿਤ ਦਾ ਰੋਣਾ ਪੈ ਜਾਊਗਾ, ਨਾਲ ਰਹਿ ਤੇ ਜੋਗੀ ਦੇ ਤੈਨੂੰ ਜੋਗਣ ਹੋਣਾ ਪੈ ਜਾਊਗਾ। Get ready! বিভিন্ন স্কুল থেকে স্টুডেন্ট আসতে শুরু হয়ে গেছে, তো দেখা যাচ্ছে উপরে। এখন আমরা যেমন ফার্স্ট ফ্লোরে। I'm a king, but I'm far from a saint. They call me a bad man, that's a fucking good thing. Mama said swing back when another man swings, so I make my mama proud and they make their heads ring. Father forgive me, I can't forgive them. You know my history, know what I did then. তো গাইজ বর্তমানে আমি আছি হোটেল বেঙ্গল কুটিরের ফার্স্ট ফ্লোরে। তো এই হোটেলের মধ্যে বর্তমানে আজকে হচ্ছে গ্রুপ কনসালটেন্সি আয়োজিত কেরিয়ার এক্সপো ইভেন্ট। এই ইভেন্টটিতে আসছেন 40 ইউনিভার্সিটি অ্যারাউন্ড, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে টিচাররা আসছেন। আমাদের অ্যাডমিশন মানে বিভিন্ন স্টুডেন্টও আসছে তাদের অ্যাডমিশনের জন্য। তো দেখে নেবো কোথায় দিয়ে কোন ইউনিভার্সিটি থেকে টিচার আসছে, সবকিছু আজকে এই ভিডিওতে কভার করবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। I did then, and what I do now, a whole lot worse. मेनली मेरी यूनिवर्सिटी का नाम जो है महर्षि मार्कंडेश्वर यूनिवर्सिटी है MMDU, और ये बेसिकली बेस्ड है हरियाणा अम्बाला में। ठीक है, इट्स इन हरियाणा अम्बाला, और ये NAC A++ यूनिवर्सिटी है। रैंकिंग इसकी काफ़ी अच्छी है, प्लेसमेंट बहुत बढ़िया है, 93 परसेंटाइल इसका प्लेसमेंट रिकॉर्ड है। ठीक है, ओवरऑल जो प्लेसमेंट होता है वो बहुत अच्छा है इसका। ठीक है, मेनली जो बच्चे यहाँ पढ़ने जाते हैं कि अफोर्डेबल फ़ी है, और जो टीचिंग कल्चर है बहुत बेहतर है इनका। और मेनली मेडिकल जो कोर्सेज करना चाहते हैं उनके लिए एडवांटेज ये है कि इन कैंपस मेडिकल हॉस्पिटल्स है, और इनका 3 कैंपस है, 2 इन अम्बाला, 1 अम्बाला, एक सादोपुर में और एक हिमाचल सोलन में। ठीक है, और इसका एडमिशन प्रोसेस भी सिंपल सा है। अगर बच्चे BSc नर्सिंग में एडमिशन करना चाहते हैं तो BSc नर्सिंग के लिए आपका डायरेक्ट यूनिवर्सिटी का एग्ज़ाम है, जो बच्चे अपना एग्ज़ाम फॉर्म फिलअप करके एग्ज़ाम दे सकते हैं, विच इज़ INC अप्रूव्ड कोर्सेज, और सारे कोर्सेज के लिए अप्रूवल और रिकॉग्निशन काफ़ी बेहतर है। এখন আমরা রাজীব ঠাকুর স্যারের কাছ থেকে শুনে নেবো ইভেন্টের ব্যাপারে। তো স্যার দু একটি কথা বলুন। আমরা গ্রুপ कंसल्टेंसी পক্ষ থেকে, ঠিক আছে, আমরা এই প্রোগ্রামটা এভরি লোকেশনে করি। তা রায়গঞ্জে প্রথমবার করছি, কেন কি আমরা না এখান থেকে অনেক বাচ্চারা কনফিউজ আছে কি ওরা কি করবে। আমরা একটা মার্কেট রিসার্চ করছি বাচ্চারা কি করবে আফটার 12, তার জন্য এটা আমরা প্রোগ্রাম করছি। আফটার 12 যে বাচ্চা আর্টস নিয়ে পড়ছে বা কমার্স নিয়ে পড়ছে বা সায়েন্স নিয়ে পড়ছে, তো কোথায় যাবে, কি নিয়ে পড়বে, তার জন্য এই প্রোগ্রামটা আমরা করছি। Is the head, it's a blessing and a curse. তো আমি আসছিলাম হোটেল বেঙ্গল কুটির রায়গঞ্জে। তো আমাদের এখানে ইভেন্ট হচ্ছে কেরিয়ার এক্সপো রায়গঞ্জ। তো এই ইভেন্টটিতে ভিডিওর দায়িত্বে আমি আছি, আর বন্ধু আছে ম্যানেজমেন্টের দায়িত্বে। অ্যানিভাল ইউনিভার্সিটি ডক্টর সজল স্যারের কাছ থেকে আমাদের ইভেন্টের সম্পর্কে দু একটি কথা শুনে নেব। স্যার বলুন। আমরা এসেছি সিকিম মণিপাল ইউনিভার্সিটি থেকে। আমার নাম ডক্টর সজল সরকার, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি। তো বেসিক্যালি আমরা আজকের ইভেন্টে বিভিন্ন স্কুলের ছাত্রদের সাথে ইন্টারঅ্যাক্ট করছি, তাদের ফিউচারে কি নিয়ে পড়ার ইচ্ছা, আর তাদেরকে কেরিয়ার গাইডেন্স প্রোভাইড করা, যেটা খুবই জরুরি। কারণ অনেক স্টুডেন্টই কনভেনশনাল কোর্সেস ছাড়া
আজকাল মার্কেটে যে নতুন কোর্সগুলো যেগুলো ডিমান্ডিং সেগুলো সম্পর্কে ওয়াকিবহল না, তাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা নেই। তো বেসিক্যালি আমরা স্টুডেন্টদের সাথে ইন্টারঅ্যাক্ট করে তাদের ইন্টারেস্ট জানার চেষ্টা করছি, তাদেরকে নতুন নতুন যেগুলো ক্যারিয়ার অপশনস আছে সেগুলো সম্পর্কে তাদেরকে আমরা জানাচ্ছি। তো এটা বেসিক্যালি স্টুডেন্টদের জন্য খুবই দরকার, কারণ অনেক স্টুডেন্টের কাছেই সেই এক্সপোজারটা নেই, তারা ফ্যামিলির কাছ থেকে সেই লেভেলের গাইডেন্সটা পায় না। তো একটা মানে ভালো প্ল্যাটফর্ম যেখানে স্টুডেন্টরা বিভিন্ন কলেজের ফ্যাকাল্টি বা অ্যাডমিশন অফিসের স্টাফদের সাথে ইন্টারঅ্যাক্ট করে নতুন নতুন কোর্স সম্পর্কে জানতে পারবে, যাতে তারা ভবিষ্যতে উপকৃত হবে। सर हम लोगों को बताइए आपका यूनिवर्सिटी कहाँ है और यूनिवर्सिटी में क्या क्या कोर्स है, क्या प्लेसमेंट है, इस सब के बारे में डिटेल्स बताइए। ओके, थैंक यू। फर्स्ट ऑफ ऑल थैंक्स टू यू। बेसिकली जो हमारी यूनिवर्सिटीज है वो मोहाली में है, और यूनिवर्सिटी का जो पूरा नाम है वो फिजिक्स यूनिवर्सिटी है। ये यूनिवर्सिटी जो है बेसिकली इंजीनियरिंग में, पैरामेडिकल में, बिजनेस मैनेजमेंट में, इंफॉर्मेशन टेक्नोलॉजी में, फैशन टेक्नोलॉजी है, फैशन डिजाइनिंग है, मास कॉम और जर्नलिज्म, फिजिकल स्टडी, फिजिकल एंड स्पोर्ट्स एजुकेशन, इन सब में एजुकेशन प्रोवाइड करता है। कॉलेज जो है प्रॉपर मोहाली में है, चंडीगढ़ के पास। और हमारे जो चेयरपर्सन है डेजिग्नेटेड सरदार राजपाल सिंह धालीवाल सर जो है वाइस चांसलर है। और अर्श धालीवाल सर जो है वो हमारे वाइस चांसलर है। तो उनके अंडर में ये यूनिवर्सिटी चलती है। इसके अलावा हमारे जो है इंडिया के अप्रॉक्स मोर देन 12 प्लेसेस में हमारा जो है ऑफिसेस है। आप जाएंगे तो चंडीगढ़ में कैंपस है, जम्मू कश्मीर में है, असम में है, हैदराबाद में है, हरियाणा में है, उत्तर प्रदेश में है, हिमाचल प्रदेश में है, बिहार में है, राजस्थान में है, और जल्द ही हम झारखंड और वेस्ट बंगाल में कोलकाता में अगले साल जो है हम एक इंफॉर्मेशन कम एडमिशन सेंटर जो है ऑफिस जो है हम लोग लॉन्च करने वाले हैं। हमारा आपको असम में गुवाहाटी में भी एक ऑफिस है, ठीक है, तो जहाँ बच्चा इजीली लोकल बच्चा जा सकता है, कोर्स और प्रोग्राम्स के बारे में जानकारी ले सकता है, और बच्चा जो है इजीली अप्रोच कर सकता है। सर आपका नाम क्या है? मेरा नाम सौरभ कुमार है। और आप कौन सी यूनिवर्सिटी से आए हो? आई एम फ्रॉम स्वर्णिम स्टार्टअप एंड इनोवेशन यूनिवर्सिटी दैट लोकेटेड इन गुजरात, अहमदाबाद। तो इस यूनिवर्सिटी के बारे में कुछ बताइए, और क्या क्या कोर्स है, क्या प्लेसमेंट है, सब कुछ के बारे में बताइए। ओके, सो फर्स्ट ऑफ ऑल थैंक यू फॉर आस्किंग फॉर दिस। इस यूनिवर्सिटी के बारे में एक बहुत अच्छी चीज़ क्या है जो स्टूडेंट को काफ़ी हेल्पफुल करती है, लाइक हमारे नाम में ही स्टार्टअप एंड इनोवेशन है। मोस्टली क्या होता है कि कोई भी कॉलेज में बच्चे स्टूडेंट एडमिशन लेते हैं तो उनको क्लास जो भी कोर्स का रेगुलर क्लास स्टार्ट हो जाते हैं, बट इस यूनिवर्सिटी में क्या है कि सबसे पहले आपको जिस दिन से आप ज्वाइन करते हैं यूनिवर्सिटी, डे 1 से आपका एक एक्स्ट्रा क्लास चलता है जो स्टार्टअप एंड इनोवेशन से रिलेटेड है। एंड उससे ये हेल्पफुल मिलता है कि एक स्टूडेंट के पास अपना एंटरप्रेन्योर बनने का एक ऑप्शन मिल जाता है डे 1 से, लाइक टिल द कोर्स एंड। डे 1 से जब आपका एक क्लास चलता है तो आइडिया हो जाता है स्टूडेंट को कि हमें बाद में लास्ट में किसी तरीके अगर बिजनेस स्टार्ट करना हो तो कैसे कर सकते हैं, पूरा डिटेल से बताया जाता है। एंड द सेकेंड थिंग कि इफ यू आर इन गुजरात देन डोंट थिंक अबाउट द प्लेसमेंट एंड ऑल, बिकॉज जब हम आपको नर्चर करेंगे एंड चीजें बताएंगे, आप एक 4 साल के बाद या 3 साल के बाद कोर्स करने के बाद ऑटोमेटिक एक क्वालिटी बन के आप मार्केट में आएंगे जो कंपनीज को हेल्पफुल है एंड रिक्वायरमेंट चाहिए होता है। द सेकेंड थिंग कि हमारे यूनिवर्सिटी बहुत सारे कोर्स हैं रिलेटेड टू बीटेक है, कंप्यूटर इंजीनियरिंग है, MBA है, लॉ है, डिजाइन है, एग्रीकल्चर से, हेल्थ से रिलेटेड बहुत सारे कोर्स है जो स्टूडेंट कर सकते हैं एंड ऑल। सर आपका नाम क्या? मेरा नाम कबीनुल इस्लाम है। मैं बेसिकली यहाँ पे GNIT ग्रुप को रिप्रेजेंट कर रहा हूँ, ठीक है ना। तो हमारा जो कैंपस है वो आता है दिल्ली NCR में, ग्रेटर नोएडा में। 2001 में ये कैंपस हम लोग का इस्टेब्लिश हुआ था, तो लगभग 25 साल पुराना हमारा ये कैंपस है, ठीक है। और हमारे पास मैनेजमेंट कोर्स है, हमारे पास प्रोफेशनल कोर्सेज है, हमारे पास टेक्निकल कोर्सेज है, ठीक है ना।
फार्मा है, हमारे पास लॉ है, हमारे पास नर्सिंग है। ये सब हमारे पास जो है कोर्सेज जो है अवेलेबल है। তো স্যার আপনার নাম বলুন। আমার নাম স্বাগত দে। তো আপনাদের ইউনিভার্সিটির ব্যাপারে বলেন। ইউনিভার্সিটি ঠিক নয়, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ। আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের টেকনিক্যাল ইউনিভার্সিটি, ম্যাকাউট ইউনিভার্সিটি, যেটা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে, এবং আমাদের কলেজটার নাম হচ্ছে এমসিকেভি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং। আমাদের কলেজে পার্টিকুলারলি ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্টের বেশ কিছু সাবজেক্ট পড়ানো হয়ে থাকে। ইঞ্জিনিয়ারিং যেমন অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, এআই টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ডেটাবেস ম্যানেজমেন্ট, এরকম বিভিন্ন সাবজেক্টগুলো, ইলেকট্রনিক্স কমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি, এবং পাশাপাশি ম্যানেজমেন্টে বিবিএ কোর্স আমরা পড়িয়ে থাকি। এছাড়াও এমবিএ এবং এমটেক সাবজেক্টও আমরা পড়িয়ে থাকি। এটাই আমি বলবো, প্রত্যেককে উচ্চ মাধ্যমিক বা এইচএস এর সার্বিকভাবে এই জানাবো। সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা অলরেডি হয়ে গেছে, যারা ভালো পরীক্ষা দিয়েছে তাদেরও বলবো যে আফটার রেজাল্ট আউট তারা একবার ক্যাম্পাস ভিজিট করুক, এবং যারা আগামী দিনে পরীক্ষা দিতে চলেছে প্রত্যেককে আমি বেস্ট উইশেস জানাবো এমসিকেভি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এর তরফ থেকে। তো গাইস, বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন স্যারদের সাথে কথাবার্তা হলো, আলোচনা হলো, এবং তাদের ইউনিভার্সিটির বিভিন্ন কোর্সের সম্বন্ধে শুনলাম এবং তোমাদেরও জানানোর চেষ্টা করলাম। তো এরপরেও যদি কোনো আরো দেখি স্যারদের সাথে কথা বলা যায় কিনা, মানে এইখানে যেটা বলছিলাম, প্যান ইন্ডিয়া অ্যারাউন্ড 40 ইউনিভার্সিটিস। তো সেই ইউনিভার্সিটির প্রত্যেকটা টেবিলে, মানে যতগুলো টেবিলে গেলাম, মানে কয়েকটা টেবিলে গিয়েছিলাম, তো প্রত্যেকটা টেবিলে আলাদা আলাদা ইউনিভার্সিটির স্যারেরা আসছেন। তো তাদের সাথে কিছু কিছু স্যারের সাথে কথা বললাম। কথা বলে যা বুঝতে পারলাম যে আমাদের তোমরা যদি এইচএস পাস আউটের পর কোনো কোর্স করতে চাও তাহলে অবশ্যই এই স্যারদের সাথে কথা বলতে পারো। আর এই ইভেন্টটি অর্গানাইজার মেন পারপাসই ছিল তোমাদের ডাইরেক্ট মানে এই সমস্ত কোর্সে অ্যাডমিশন বা কোর্স সম্পর্কে জানা বিষয় আর কি। এটা এক্সপো আর কি রায়গঞ্জ গ্রো কনসালটেন্সির তরফ থেকে এইটি অর্গানাইজ হয়েছে। তো এটার মেন উদ্দেশ্যই ছিল বিভিন্ন ছাত্রদের বিভিন্ন ইউনিভার্সিটির সাথে পরিচিত করে দেওয়ার। অনেক স্টুডেন্টরাই আসছে, তোমাদেরকে ভিডিওতে দেখালামই, আর বিভিন্ন স্যাররাও আসছে। তো দেখতে থাকো, আরো অনেক কিছুই শেয়ার করছি। I'm a king, but I bop, I'm a saint. They call me a bad man, that's a fucking good thing. Mama said swing back when another man swings, so I make my mama proud when they make their heads ring. Father forgive me, I can't forgive them. You know my history, know what I did then, know what I do now, a whole lot worse. Heavy is the head, it's a blessing and a curse. এখন আমরা লাঞ্চ করব। তো এখন আমরা হলো টেস্ট করবো আর কি, খাবারে গিয়ে আমাদের খাবার আছে, দুজনে মিলে একটু টেস্ট করবো। আমরা প্লেট নিয়ে নিচ্ছি, পাপড় নেওয়া, তন্দুরি রুটি, আর এদিকে আছে বাটার। কোনটা নিবি? বাটার। চল নেক্সট ওই স্যাররা সব চিলি ফিশ, ব্যাস ব্যাস চ। চিকেন, এদিকে আছে কি এটা পনির বলে, কড়াই পনির। তো এগুলো দিয়ে এখন আমরা লাঞ্চটা সারি। তো যে আমরা যে প্রোগ্রামটাতে আসছি, আমাদের এই ইভেন্টের মধ্যে যে সব লাঞ্চ ছিল, তো লাঞ্চের তো রিভিউ দিলাম, কী খেলাম সবই দেখালাম। আর এই মোটামুটি ভালোই আয়োজন করা হচ্ছে আমাদের এই গ্রো কনসালটেন্সির তরফ থেকে। তো খাওয়া দাওয়ার পর্ব এখানেই শেষ। আচ্ছা, এখন আমরা স্যারের কাছ থেকে শুনে নেবো যে, আচ্ছা স্যার আপনার নাম কি? শিব প্রতাপ। তো আপনাদের ইউনিভার্সিটির ব্যাপারে কিছু বলেন, আর কি কি কোর্স আছে সেই বিষয়ে কিছু বলেন। আমি মানে সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট থেকে এসেছি। আর আমাদের প্রাইমারি কোর্স হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, বিবিএ, বিসিএ, বিএফটি আর এমবিএ আমরা করাই। এভিয়েশন, এছাড়া এভিয়েশন আর কম্পিউটার টেকনোলজিও করানো হচ্ছে। রায়গঞ্জ গ্রো কনসালটেন্সির আয়োজিত কেরিয়ার এক্সপোর ম্যানেজমেন্ট থেকে জিৎ কিছু বক্তব্য বলবে, তার কাছ থেকে কিছু শুনে নেব। রায়গঞ্জে গ্রো কনসালটেন্সি আয়োজিত কেরিয়ার এক্সপো আজকে আয়োজিত হয়েছে হোটেল বেঙ্গল কুটিরে।
তো এখানে অল ওভার ইন্ডিয়া থেকে 100+ ইউনিভার্সিটি এই এক্সপোতে অংশগ্রহণ করেছে এবং এর মেন উদ্দেশ্য হচ্ছে যারা স্টুডেন্ট রয়েছে, মানে নতুন প্রজন্মের দিকে যারা এগোবে, যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের যে ইউনিভার্সিটিরা এসেছে তাদের বিভিন্ন কোর্সের দ্বারা অনুপ্রাণিত হওয়ার জন্য। কারণ এখানে যেসব ইউনিভার্সিটিরা এসেছে তাদের বিভিন্ন ইউনিভার্সিটি ফ্যাসিলিটি, কোর্স, রোড ইত্যাদি সেগুলো জানার বিষয় রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানকার বিভিন্ন যেরকম মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা, হোটেল ম্যানেজমেন্ট, ফার্মেসি, এছাড়া আরও বিভিন্ন কোর্স নিয়ে এই ইউনিভার্সিটিরা এখানে সাক্ষাতে এসেছে এবং রায়গঞ্জে এই কেরিয়ার এক্সপোর মাধ্যমে যারা স্টুডেন্টরা আসছে তারা যেন অনুপ্রাণিত হতে পারে এই উদ্দেশ্য নিয়েই করা হয়েছে। গ্রো কনসালটেন্সি চায় যেন এর দ্বারা স্টুডেন্টরা অনুপ্রাণিত হয় এবং এই সমস্ত কোর্সের মাধ্যমে জয়েনিং হয় এবং এর বিষয়ে আরো অনুপ্রাণিত করতে সাহায্য করে। আমরা অনেক স্যারের কাছে রিভিউ নিলাম আমাদের এই গ্রুপ কনসালটেন্সি আয়োজিত যে ক্যারিয়ার এক্সপোটি হচ্ছে। তো এখন আমরা কিছু স্টুডেন্টের রিভিউ নেবো যে কেমন ওদের আর কি এখানে এসে লাগলো, কি কি কোর্সের বিষয়ে জানতে পারলো। তো এখন আর কি কয়েকজন স্টুডেন্টকে দেখতে পাচ্ছি, তো তাদের রিভিউ নেবো। তো আমাদের গ্রো কনসালটেন্সি আয়োজিত ক্যারিয়ার এক্সপোতে এসে আপনাদের কেমন লাগলো সে বিষয়ে কিছু বলেন। আমার কাছে এখানে এসে খুব ভালো লাগলো। এই যে সব পড়াশোনার ব্যাপারে জানতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম এই পড়াশোনা সম্বন্ধে। আচ্ছা, কি কি কোর্সের বিষয়ে জানতে পারলেন একটু বলুন। আচ্ছা, তুমি বলে দাও। স্টুডেন্টের রিভিউ নেবেন। নাম কি? সায়ন্তিকা ঘোষ। আচ্ছা, এখানে কি কি কোর্সের বিষয়ে জানতে পারলে? মূলত আমি আমার নিট ওরিয়েন্টেড যেগুলো আছে সেগুলো সম্বন্ধে জানতে এসেছিলাম। আচ্ছা, আর এখানে এসে কেমন লাগলো? ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম, নতুন নতুন ইউনিভার্সিটির সাথে পরিচয় হলো। তো আমাদের রায়গঞ্জ গ্রো কনসালটেন্সি আয়োজিত ক্যারিয়ার এক্সপো তে এসে তোমাদের কেমন লাগছে সেই বিষয়ে একটু বলো। খুবই একটা ভালো পরিকল্পনা। এতগুলো কলেজের আমরা দেখতে পাচ্ছি ওদের সবাই এসেছে, আমাদেরকে কেরিয়ার অ্যাডভাইস দিচ্ছে। এর জন্য খুবই উৎফুল্ল লাগছে, রায়গঞ্জের মতো একটা ছোট শহরে এতগুলো কলেজের প্রতিনিধিত্বরা এসেছে। আচ্ছা, কি কি কোর্সের সম্বন্ধে জানতে পারলে? আমি অ্যাকচুয়ালি এআই অ্যানিমেশনে ফোকাস করছি, তো ওই বিষয়ে অনেকটাই নলেজ পেলাম। তো অনেক মানে সবার কাছ থেকে ঘুরে যা পেলাম আর কি। হয়তো আমি এক জায়গা থেকে এতদিন জানতে পারতাম, কিন্তু অনেক জায়গা থেকে আজকে পেলাম, তো অনেকটাই ভালো লাগছে এখন। আজকে এই ইভেন্টের যত কিছু ছিল সবকিছু দেখানোর চেষ্টা করলাম। এই ইভেন্টের ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব স্যারের রিভিউ, কয়েকজন স্টুডেন্টেরও রিভিউ, তারপর এই সব কিছু মানে যত কিছু ইভেন্টে ছিল সবকিছু তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো বিন্দাস বেঙ্গলি ব্লগ।